আজকে আমরা গ্রামের মানুষের মতো খাওয়া খাবো। কথাটা কেন বললাম, শহরের মানুষ সকালবেলা উঠে ভাত বা ভারী খাবার কম খায়, কিন্তু গ্রামের দিকে সকালবেলা উঠে আগে গরম ভাত রান্না করে ভর্তা দিয়ে মাছ মাংস না হলেও মানে যার যতটুকু সামর্থ্য ততটুকু সে খায়। কিন্তু সকালবেলা খাবারটা আর কি ওনারা সবাই খুব ভালো খাবার খায়, মানে শক্তিশালী খাবার। ওই সকালের এনার্জি দিয়ে তারা সারাদিন চলে। আর আমরা শহরের মানুষ কী করি, সকালবেলা উঠে কেউ পাউরুটি খায়, কেউ চা কফি খায়, কেউ বিস্কিট খায়, যেমন আমরা খাই যে ছাতু, তারপর মাঝে মাঝে খাই সবজি। তো আজকে একটু ভাবলাম অন্যরকম খাবার খাই। দেখেন এই যে সকালবেলা উঠে টাটকা তাজা পুঁটি মাছ এইগুলাই করতেছি, পরিষ্কার করতেছি, পুঁটি মাছ ভাজি করবো। আর তার সাথে হচ্ছে ভাত আর হচ্ছে ভর্তা। তো সকালবেলা উঠে আজকে মাছ ভাজি আর ভর্তা ভাত খাবো। এই মাছগুলোর একটা স্পেশালিটি আছে। তো এই মাছগুলোর ভিতরে একটু স্পেশালিটি আছে, সেটা কি জানেন? এইগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির মাছ। এখন আপনারা বলতেছেন যে আমরা এখানে আছি, তো শ্বশুর বাড়ির মাছ কেমনে খাবো? আর তাছাড়া তো আমাদের শ্বশুর বাড়িতে আমাদের না, সরি আমার শ্বশুর বাড়িতে কেউ নেয় যে আমার মাছ মেরে খাওয়াইবো, কেউ নেয়, কে বলছে আছে? আজ হচ্ছে কি সম্পর্কে আমার মামি হয়, মামি শাশুড়ি আর কি। ওনারা আর কি মাছ পাঠাইছে, সারা বাবা গেছিল একদিন বাড়িতে। ওনারা হচ্ছে মাছ আর কি মারে ওখানে। আমার শ্বশুর বাড়ির ওখানে একটা বিরাট বড় একটা বিল আছে, সারা বছর ওখান থেকে মাছ পাওয়া যায়। আর এই সিজনে বর্ষার একটু মানে পরে, তখন হচ্ছে প্রচুর পরিমাণে মাছ হয়। তো এই পুঁটি মাছটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার মাছ। তো মামি এর আগের বছর আমাদের অনেক মাছ দিয়েছিল, এবারও পাঠাইছে। তো মামির কিন্তু একটা চ্যানেলও আছে, আপনারা চাইলে সেই চ্যানেল দেখতে পারেন। একদম টাটকা মাছ কিভাবে বিল থেকে মাছ মারে সব ভিডিও ওই চ্যানেলে যায়। তো ওই মামি আর কি মাছগুলো পাঠাইছে, এবং শুধুমাত্র মাছ পাঠাইছে এমন না, মাছগুলো আবার কাইটেও পাঠাইছে। এটাই সব থেকে বড় ব্যাপার। তো মামি জানি না আমাকে ভিডিও দেখাই কিনা, দেখলে মামি অনেক ধন্যবাদ। হ্যাঁ, গত বছর অনেকগুলো পাঠিয়েছিল। মাছগুলো খারাপ না, ভালোই লাগে, দেশি মাছ। আমার তো ভালো লাগছে মাছগুলো, ভাজি খাইছি না, ভাজি ভালো লাগছে। মাছ ভাজি করব। এখানে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছটা সুন্দর করে একটু মিক্সড করে নেবেন। আর লবণ অবশ্যই দিবেন, ভুল করে আবার লবণ স্কিপ করেন না, তাহলে কিন্তু রান্না করা বিফল। যেহেতু সকালবেলা আমি তোমার যে আয়োজন করে খাওয়াইতেছি, তার জন্য আমার কিছু দেওয়া উচিত। তোমার কি যে দিব, আমি তো ভয় পাইতেছি কি যে দিব। শুরু করলাম সকালবেলা উঠে পুঁটি মাছ ভাজা। এটা হলো তোমার ইলিশ মাছ, তাই না? তোমার এই মাছ খুব পছন্দ। কি করুন, ভাজা ভাজা করবা, সকাল ভাজা শুরু করলা, মাছ ভাজা বেশি। কেরকম দিবে কি কয় তবে নিয়ে ফুল আনবেন নিয়ে খেয়ে কাম নেই তো আমার। সকালবেলার খাবার বানাইতেছি, আপনাদের তো দেখাইলাম সকালবেলা আজকে কি কি রান্না করব। এখন ভর্তা মাখতেছি। ভর্তার জন্য দেখেন এই যে কাঁচামরিচ, দেখেন কাঁচামরিচের চেহারাটা দেখেন, দেখে মনে হচ্ছে যে স্বাদ লাগবো, আসলে স্বাদ লাগবো। আমার কাঁচামরিচের ভর্তা খুব ভালো লাগে। পেঁপে আর আলু দিয়ে আজকে ভর্তা বানাবো। তার সাথে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন এই যে, কখনো খাইছেন এই পাঁচমিশালি ভর্তা? আপনারা না খেলে খেয়ে দেখবেন, আনকমন একটা ভর্তা। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম, এখন দেবো সরিষার তেল একটু বেশি করে। বেশি করে না দিলে আমার কাছে ভালো লাগে না, সরিষার তেলের ঘ্রাণ না আসলে সকালবেলায় গরম গরম ভাতের সাথে ভর্তার ঘ্রাণ নাকের মধ্যে আসলে মনে হয় যে খিদে বাইরে যায়। বিশেষ করে এই সিজনে মানে শীতকালে, এই টাইমে যখন ঠান্ডা পড়বো সকালবেলায়, আমাদের বাসায় তো খোলামেলা অনেক বেশি, যার কারণে মনে হয় জিনিসটা ফিল করা যায়। এই তো আমার দেখেন এই যে ভর্তা মাখা প্রায় হয়ে গেছে। সকালের ভর্তা বানানো কমপ্লিট। এখানে করছে হচ্ছে যে আলু পেঁপে আর ডিম ভর্তা। এখানে আলু পেঁপে আর ডিম ভর্তা। এই ভর্তাটা আমাদের জন্য আর এই ভর্তাটা সারা ইসানের জন্য। এটাই ঝাল কম, ওইটা ঝাল বেশি, এই হচ্ছে পার্থক্য। আর হচ্ছে পুঁটি মাছ ভাজি করছে। তো খাওয়া দাওয়া করবো আর কি। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করলাম,
তো এখন দুপুরবেলার জন্য রান্না বান্না করব। আজকে দুপুরবেলা একটু অন্যরকম রান্না বান্না করব। সারামণি অনেকদিন ধরে আমার কাছে বায়না করতেছিল উনি চাইনিজ খাবে। তো চাইনিজ খাবার বাড়ি থেকে আনতে গেলে 1000 টাকা খরচ হলে দেখা যাবে যে একজনের খাওয়া হয় বা দুইজনের খাওয়া হবে। আর বাসায় যদি সেই 1000 টাকা আমি খরচ করে রান্না করি তাহলে আমাদের ফুল ফ্যামিলি খাওয়া হয়ে যাবে। তো আজকে আমি রান্না করব চাইনিজ, জানি না কেমন হবে, দেখা যাক। খাওয়ার উপযোগী হবে ভালো না হলেও। তো এইমাত্র সারোয়া গেছিল বাজারে, বাজার থেকে সবজি নিয়ে আসলো। চাইনিজ মানে তো বুঝেন ভিআইপি সবজি। এই একটা ক্যাপসিকামের দাম নিছে 47 টাকা, খালি শুনেন। তারপরে হচ্ছে এই একটা গাজর দেখেন, কয়দিন পরে এই গাজর মানুষ 10 টাকা কেজি মানে সাধবো, কিন্তু মানুষ খাইবো না। এই গাজরের দাম হচ্ছে 50 টাকা, একটা গাজরের দাম, ঠিক আছে। আর বরবটি হচ্ছে 100 টাকা, 100 টাকা কেজি বললো না কত বললো জানি না। মানে কি বলবো, বলার বাইরে এত ই, মানে এই সবজিগুলো মানে অন্যরকম হয়ে গেছে এখন বাজারে। যাই হোক, আর ফুলকপিটা সস্তা, এটা আগে আনা ছিল, আমার পেঁপেটা আনা ছিল। আমি সারাবারে বলছিলাম যদি ক্যাপসিকাম তুমি দেখো যে দাম বেশি বা পাওয়া যায় না তাহলে আনা দরকার নেই, আমি বরবটি নিয়ে এসে বরবটি দিয়েও চালানো যাবে। কিন্তু সেই যে ক্যাপসিকামটা নিয়েছে, বলেন এই 47 টাকার ক্যাপসিকাম একদিনে খেয়ে পুষাইবো? কেমনে পুষাইবো বলেন তো? এগুলা খাইতে খালি শরীরটা চলে। তো এখন হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা ম্যারিনেট করব। এখানে আমি রেডি মিক্স রাঁধুনির চিকেন ফ্রাইয়ের মশলা ওইটা ব্যবহার করতেছি। তো এখানে পরিমাণ মতো চিকেন ফ্রাইয়ের মশলা দিলাম, তারপর দিলাম লবণ পরিমাণ মতো, তারপর দিলাম সয়া সস, এখন দিলাম গোলমরিচের গুঁড়া। তো চিকেন ফ্রাই করার সময় আমি এই মশলাগুলোই ব্যবহার করি। তারপর হচ্ছে 1 চামচের মতো পেঁয়াজ রসুন আদা বাটা দিলাম। আর এরপর হচ্ছে এখন এটা মেখে নিতে হবে। আরেকটা কথা, আমি কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করেছি, যেহেতু চিকেন ফ্রাইটা ঝাল ঝাল করব তার জন্য একটু বেশি করে মরিচের গুঁড়া ব্যবহার করতেছি। আর এখন হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য কিছু সবজি ধুয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব হচ্ছে পেঁপে, গাজর, বরবটি, ক্যাপসিকাম, ফুলকপি, এই কয়টা সবজি দিয়ে রান্না করব। তো এগুলো এখন ধুয়ে সুন্দর মতো কেটে নিই। বাজে হচ্ছে দুপুর 12টা। আজকে রান্না বান্না একটু দেরি করে শুরু করতেছি, কারণ আজকে হচ্ছে গরম গরম রান্না করব, গরম গরম খাবো। এখানে হচ্ছে সমস্ত প্রকারের সবজি সবকিছু রেডি করে রাখছি। দেখেন, এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য করব, আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। এখানে হচ্ছে আমি কাঁচা পেঁপে, পেঁয়াজ, তারপরে গাজর, বরবটি, ফুলকপি, ক্যাপসিকাম, এই কয়টা সবজি আমি কেটে কুটে সুন্দর করে ধুয়ে রেখে দিছি। তো এখন হচ্ছে রান্না বান্না শুরু করব আমি। আমার লাগবে হচ্ছে 2টা ডিম। তো আমি ফ্রিজ থেকে ডিমটা নিয়ে আসি। এই যে 2টা ডিম নিয়ে আসলাম। এটা হচ্ছে ব্যবহার করব হচ্ছে ইসে ফ্রাইড রাইসে। আমি ফ্রাইড রাইসের মধ্যে চিকেন দিব না, এগ দিয়ে করব। তো ডিমটা প্রথমে ভেঙে নিলাম, তারপর ডিমের মধ্যে হচ্ছে আমি ব্যবহার করব একটু গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে, পড়তেছে না কেন, এই যে গোলমরিচের গুঁড়া দিলাম। তারপর দিব হচ্ছে একটু লবণ। এটাকে আগে ফেটিয়ে নিই, কারণ ফেটিয়ে নিলে ভালো হয়, এমনি করা চাইতে ফেটিয়ে নিলে সুন্দর হয়, কালারটা ভালো আসে ডিমের। অনেকদিন পর রান্না করা তো, অনেকদিন পর। আগে ওই বাসায় থাকতে সবাই একসাথে থাকলে দেখা যেত যে প্রায় বাচ্চাদের জন্য রান্না করা হইতো। আপনারা ভরসা, সমস্যা নাই। এটাকে এরকম ঝুড়ি ঝুড়ি করে ভাজতে হবে। এখানে যে কি হয় জানেন, যদি দেশি ডিম আছে না, যে হাঁসের ডিম, মুরগির ডিম, ওইগুলো দিয়ে রান্না করতে পারলে ভালো হয়, তাহলে খুব সুন্দর একটা কালার আসে ডিমের। আমাদের একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রাইড রাইস রান্না করার জন্য সবসময় যেটা হয়, চালটা আগে সেদ্ধ করে নেওয়া হয়। কিন্তু আমি সেই কাজটা করব না। আমি হচ্ছে একেবারেই রান্না করব, মানে হচ্ছে চালটা ভেজে যেভাবে পোলাও রান্না করি সেভাবে রান্না করব। তো এখানে আমি একটু তেল দিছি, তারপর দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি। আমি পেঁয়াজ ব্যবহার করব, আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই।
ওই যে বললাম প্রথমে, এটা হচ্ছে আমার নিজস্ব রেসিপি, তো আমি আমার মতো করে রান্না করি। তো এটা হালকা করে ফ্রাই করব, বেশি না যেহেতু। তো ভেজিটেবলের জন্য আমি দিছি হচ্ছে এই যে দেখেন বরবটি, তারপর দিব হচ্ছে গাজর, ক্যাপসিকামটা পরে দিব, কারণ ক্যাপসিকাম তো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। দিয়ে দিলাম। এখন হচ্ছে সবজিটা হালকা করে ভেজে নিই। তো হালকা একটু লবণ দেব, তারপর দিব হচ্ছে গোলমরিচ গুঁড়া, তারপর দিব হচ্ছে, এগুলা কিন্তু দিতেই হবে, একটু দিব সয়া সস, একটু না বেশি হয়ে গেল, যাই হোক। এখন এটাকে একটু ভেজে নিই। যেটা প্রথমেই বলছি, চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু ভাজা পোড়া অনেক কম হয়, মানে সবজি ভাজা টাজা কম হয়। তো এখানে আমি চালটা দিয়ে দিব, চালটা হালকা করে ভেজে নিতে হবে। আমি তো রেস্টুরেন্টের শেফ না, আমি যেমনি পারি হেমনে বানাম, তাহলে খাবি চুপ করে। জলটা সেম ভাবে দিব যেভাবে পোলাও রান্না করি, 1 পট চালে 2 পট, মানে 2 গ্লাস জল যায়, সেভাবে দিব আর কি। আর একটা হচ্ছে আমি পরে ব্যবহার করব। এখানে আমার ফ্রাইড রাইস তো হয়ে গেছে, কিন্তু আজকে একটা ভেজালের মধ্যে পড়ছিলাম। চুলার জাল এত কমে গেছিল, যার কারণে আমার এই যে সবজির কালারটা নষ্ট হয়ে গেছে, দেখছেন? যে ইসের কি বলে এটাকে, মনে পড়তেছে না কেন নামটা, একটু হাতে ভেঙে দিই। এই যে এই ক্যাপসিকামের কালারটা একদম নষ্ট হয়ে গেছে। ক্যাপসিকামের কালার কিন্তু সহজে নষ্ট হয় না, মানে চুলার জাল এত কম ছিল, মানে একবারে লো হয়ে গেছে, যার কারণে মানে একটু ধাওয়া জাল না উঠলে কিন্তু এই রান্নাগুলোর ক্ষেত্রে, মানে চাইনিজ রান্নাগুলোর ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা আপনার সবসময় হাই রাখতে হবে। আজকে আমি একটা বিরাট ধরা খেয়ে গেছি। যাই হোক, এখন কী করার বলেন। এই যে আমার ফ্রাইড রাইস রান্না করা কমপ্লিট। এখন হচ্ছে আমি রান্না করবো ভেজিটেবলটা, ব্যাস হয়ে যাবে। এখন চাইনিজ ভেজিটেবল রান্না করব, কিন্তু সমস্যা একটা পড়ছি, চুলার জাল এত কমে গেছে, আমি কেমনে যে রান্না করবো সেই চিন্তাই করতেছি। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, এগুলো পাট পাট করে রাখছি, মানে একেবারে কুচি করানো না, এগুলো হচ্ছে পাট পাট খুলে রাখা হয় চাইনিজ ভেজিটেবলের ক্ষেত্রে। রান্না তো করবো, কিন্তু চুলার জালের যে অবস্থা ভগবান জানে আজকে যে কি হবে। তো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যেটা করছি, এখানে চিকেন ম্যারিনেট করে রাখছি, ঠিক আছে? এর মধ্যে আছে সয়া সস, আদা বাটা আর গোলমরিচ গুঁড়া। তো আমি সবজি দিয়ে দিব বলতে কি, শক্ত সবজিগুলো দিয়ে দিব, যেমন এখানে আমি পেঁপে দিয়ে দিলাম, তারপরে গাজর দিয়ে দিব, এগুলা কি হয় হইতে একটু সময় লাগে। ফুলকপি দিয়ে দিব। এখন লবণ তো দিতেই হবে, দেব হচ্ছে একটু সয়া সস, তারপর দিব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া। স্নান করছ? ভালো করছো। সবই তো ঠিক আছে, প্রবলেম নেই তো, পড়ে গেছে একটা এই চুলার। তো ঠিক ছিল, শুধু যদি জালটা এরকম না থাকতো চুলার, তাহলে আজকে আমার রান্নাটা জোস হইতো, কিন্তু কিছু করার নাই, প্রায় হয়ে গেছে। তো এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা ঘন করার জন্য কর্নফ্লাওয়ার বলতে পারেন। একটু ঝুল, এটা বড় কাটতেছে না, মানে কতটা কম, একেবারে কমে গেছে, এত কমে গেছে। আজকে তো শুক্রবার না, যার কারণে আরো বেশি প্রবলেম হইতেছে। আমি ভাবছিলাম যে আজকে একটু গরম গরম রান্না করে খাবো, যার কারণে আমি আজকে রান্নাটা দেরি করে করছি, কিন্তু দেরি করে করতে যাই তো আমি মনে হচ্ছে একটু ধরা খেয়ে গেছি। যাই হোক, আমার সবজিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই তো আমার চাইনিজ ভেজিটেবল রান্না করা কমপ্লিট। আস্তে আস্তে করবে, মানে যত বেশি টাইম নিয়ে আপনি চিকেন ফ্রাই করবেন, তত চিকেন ফ্রাইতে একদম ভেতর থেকে আর কি পারফেক্ট হবে। এখানে হচ্ছে ঈশানের জন্য, সারার জন্য, আর হচ্ছে সারার মামার জন্য, এদের জন্য দিয়ে দিলাম আর কি। এই যে দেখেন আমার চিকেন ফ্রাই এক পাশটা মনে হয়ে গেছে, আর এক পাশটা এখন উল্টে দিলাম। যেহেতু চুলার জাল কম, এই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, কিছু করার নেই, ধৈর্য ধরতে হবে। অবশ্য চুলার জাল কম রাখলে জিনিসটা সুন্দর হয়, পারফেক্ট ভাবে কুক হয় আর কি। হ্যাঁ, চিকেন ফ্রাইটা খুবই ইজি করা, আমি সবসময় এইভাবে করে থাকি। আমি কিন্তু একদম ডিপ ফ্রাই করি না, হালকা তেলে করি। হালকা তেলেও কিন্তু খারাপ হয় না, এই যে দেখছেন সেম মিলে হচ্ছে, মানে ডিপ ফ্রাই করলে যেরকম হয় এটাও কিন্তু দেখতে একই রকম লাগছে। এটা হচ্ছে স্পাইসি চিকেন ফ্রাই, একটু বেশি মরিচের গুঁড়া দিছি। তো এই যে স্পাইসি চিকেন ফ্রাই করা কমপ্লিট। এখন হচ্ছে খাবার দেবই সানসারাকে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলে।
তো আমার আজকের দুপুরের খাবারের মেনু হচ্ছে এই তো আপনাদের সামনে সব। এই যে আমার চাইনিজ ভেজিটেবল, এই যে চিকেন ফ্রাই। আজকে শুধুমাত্র একটা জিনিসে আমি ধরা খাইছি, সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে বরবটি আর ক্যাপসিকামের কালারটা আমি ঠিক রাখতে পারি না, কেন বলেন তো? শুধুমাত্র আজকে গ্যাস না থাকার কারণে। গ্যাস না থাকার কারণে যখন এটা চুলার জাল অনেক কমে গেছে, এর জন্য কালারটা নষ্ট হয়ে গেছে আর সবজিটা ওভার কুকড হয়ে গেছে। তো খাবার বাড়তেছি, সবই ঠিক আছে, ওই একটা কথা বললাম, ফ্রাইড রাইসের চেহারাটা দেখে আমার আজকে মনের মতো হয় নাই। কি আর করার বলেন, কি করব আজকে চুলাই তো বাজে অবস্থা করলো একটা। হুম। তো এই যে আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু খুবই সাধারণ, হালকা পাতলার মধ্যে শেষ করছি আর কি।